নবগঠিত রাজ্য সরকার রাজ্য বাজেটে আরামবাগ জেলা ঘোষণা করেছে, যাতে চন্দ্রকোনা আরামবাগ জেলার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এটা চন্দ্রকোনার মানুষ কোনোভাবেই চায় না। পূর্বতন সরকারের কাছে আমরা বারবার দাবি জানিয়ে এসেছিলাম প্রস্তাবিত আরামবাগ জেলায় চন্দ্রকোনাকে অন্তর্ভুক্ত না করা হোক। যদিও চন্দ্রকোনা আরামবাগ লোকসভার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু প্রশাসনিক বা ভৌগোলিক অবস্থানের বিচারে এটা আমরা ঘাটাল মহকুমার উপরে নির্ভরশীল এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত থাকারই আমরা দাবি জানিয়ে এসেছি। কিন্তু আমাদের এই এখানকার এলাকার মানুষের স্বার্থে আমাদের ঘাটাল মহকুমাকে এবং পুলিশ জেলা ঘাটাল হিসাবে ঘোষণা করা হোক এবং ভবিষ্যতে ঘাটালকে একটি জেলা হিসাবে ঘোষণা করা হোক, এটাই আমরা দাবি জানিয়ে আসছি। এই মর্মে, কারণ আমাদের আরামবাগ 60-70 কিমি দূরত্ব, পশ্চিম মেদিনীপুর আমাদের মাত্র 45 কিমি দূরত্ব এবং ঘাটাল 23 কিমি দূরত্ব, এবং সর্বোপরি আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাস্তুভিটা বীরসিংহ গ্রামে ঘাটাল মহকুমার, এটা আমাদের কাছে গর্বে। আমরা যদি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা মানে মর্মাহত হয়ে যাব। এবং সেই কারণেই আমরা চন্দ্রকোনাকে পশ্চিম মেদিনীপুর বা ঘাটাল মহকুমার মধ্যে আমরা অন্তর্ভুক্ত থাকতে চাই। এবং এই বিষয়েই আজকেই পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী নবগঠিত সরকারের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে মেলে চিঠি পাঠিয়েছি আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় সুকান্ত দলুই মহাশয়কে, এবং সর্বোপরি শাসক দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকেও চিঠি পাঠিয়েছি। এবং আগামী দিনে আমরা গণস্বাক্ষর সম্বলিত দরখাস্ত প্রশাসনিকভাবে পাঠাবো বলে আমরা দাবি করছি। এবং যাতে আমরা আশা করব যে এই সরকার আমাদের আবেদন পুনর্বিবেচনা করবে, যাতে আমাদের আরামবাগ জেলার মধ্যে ঘাটাল চন্দ্রকোনা অন্তর্ভুক্ত না হোক, আমরা ঘাটাল মহকুমা এবং আগামী দিনে ঘাটাল জেলা বা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।